নমস্কার, আমি সুপ্রিয়া। আজ যে আপডেটস দেবো আপনাদেরকে যেমনটা আমি প্রত্যেকদিন দিয়ে থাকি। আজকের আপডেটস হচ্ছে রাজ্য রাজনীতিতে উত্তাল সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে এই যে মনরেগা যে অ্যাক্ট ২০০৫ সাল থেকে যে অ্যাক্ট পাস হওয়ার পরে মনরেগা নাম হয়ে চলেছিল তো মহাত্মা গান্ধী সেই গ্রামীণ যে প্রকল্পগুলো রয়েছে অর্থাৎ এই বিলটি পাস হয়েছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এখন যে শীতকালীন অধিবেশন রয়েছে সেই শীতকালীন অধিবেশনে এই মনরেগার নাম পরিবর্তন হয়েছে বিকশিত ভারত জি রাম জি। অর্থাৎ কি বোঝা যাচ্ছে এখানে কি ভগবান মনীষীদের নিয়ে রাজনীতি হচ্ছে? এই পশ্চিম বাংলার বুকে কোনো একটা ইস্যু থেকে যে এভাবে রাজনীতির আঙিনায় গড়াচ্ছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য হচ্ছে। কখনো এই বিতর্কিত মন্তব্য, কখনো মনীষীদের বিতর্কিত মন্তব্য, কখনো রাম নিয়ে বিতর্কিত মন্তব্য। কারণ এই প্রকল্পগুলোই অ্যাক্টগুলো জনসাধারণের জন্য। কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে রাজনীতির মতাদর্শরা তারা রাজনৈতিক আঙিনায় এটাকে পেশ করে এমন একটা সিস্টেমেটিক পদ্ধতিতে তৈরি করে ফেলেছেন যে যেখানে সাধারণ মানুষ হা হুতাশ করছেন। কমেন্ট করবেন যে আমার কথার সাথে আপনারা কত পার্সেন্ট সহমত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।